নমস্কার সকলকে। রাখি রান্নাঘরে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রান্না চিলি চিকেন। ছোট বড় সকলের এটি খুবই সুস্বাদু একটি প্রিয় খাবার। তো প্রথমে আমরা চিকেনগুলোকে নিয়ে ধুয়ে নেব ভালোভাবে। বললে সাইজে চিকেন নেবেন অবশ্যই। লেবু রস, একটি ডিম দিয়ে ভালোভাবে এটিকে মিশিয়ে নেব। এরপর 1 চামচ নুন অ্যাড করলাম এর মধ্যে। এটা ভালোভাবে দিয়ে আমরা আবার মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আদা রসুনের পেস্ট এর মধ্যেও অ্যাড করলাম। এটিকে ভালোভাবে মিশিয়ে নিয়ে এরপর আমরা দেবো কর্নফ্লাওয়ার। এবার বলে রাখি আমার মাত্র 3.5 চামচ, একটু বড় চামচ মতো কর্নফ্লাওয়ার লেগেছিল। এবার এটিকে ভালোভাবে আমরা মিশিয়ে নেব। এবার আমি নিয়েছি 1/2 চামচের মতো একটু বিট লবণ। এটা দিলে স্বাদটা তো অন্যরকম হয়। তো এটিকে দিয়ে ভালোভাবে আমরা আবার মিশিয়ে নিয়ে এবার অ্যাড করব 1/2 চামচের মতো গোলমরিচ। এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর কি আমরা এটা দেবো কাশ্মীরি লঙ্কা। এটা তো কালারটা আলাদা এরকম আসে। এটা পরিমাণ মতো আপনারা দেবেন, যে যেভাবে কালার পছন্দ করেন। এরপর দেব সয়া সস। আমি 1 চিপে দিয়েছি। ওই ধরুন 2 চামচের মতনই দিতে হবে। এটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর দেব 1 চামচের মতো সরিষার তেল। এটাকে মিশিয়ে নিয়ে এবার ম্যারিনেটটা কমপ্লিট। একে রেস্টে রেখে দিলাম 1/2 ঘন্টার জন্য। এরপর আমার কেটে রাখা সবজি, পেঁয়াজ এইভাবে কাটা দেখে নিন, ক্যাপসিকাম, রসুন কুচি, আদা কুচি আর লঙ্কা চিড়ে রাখা আছে। এরকম করে চিড়ে রাখবেন। এই যে 1/2 ঘন্টা পর চলে এলাম। আমার ম্যারিনেট করা চিকেনটা হয়ে গেছে। এবার কড়াইটা চাপিয়ে দিয়ে ভালোভাবে একটু মুছে নিতে হবে। কড়াইতে সাদা তেল দিলাম আমি। এবার আমি রেডি করছি সসের ব্যাটারটা। প্রথমে একটা বড় বোল নিয়ে নিয়েছি, টমেটো সস, সয়া সস, এটাও 2 চামচের মতো লাগবে। আমি 1 চিপে দিয়েছি যেহেতু বড় বোতল ছিল। এবার গ্রিন চিলি সস, এটাও 2 চামচ দেবেন। একটু বেশি করেই দিলাম কারণ ঝালের জন্য। চিলি চিকেন একটু ঝাল না হলে মানায় না। এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে 1 চামচের মতো নুন দিয়ে দিলাম। নুন দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে রেখে দিতে হবে। ভালোভাবে মিশিয়ে নিতে হবে কিন্তু অবশ্যই। এবার 1 চামচ চিনি অ্যাড করলাম। এবার যে আমার কেটে রাখা আদা রসুনের কুচিগুলো ছিল এগুলো একটু ভেজে নেব। পেঁয়াজ কুচি, এদিকে ক্যাপসিকাম, লঙ্কা সবই ভাজতে হবে আস্তে আস্তে।
তেল পুরো গরম হয়ে গেছিল, তাই গ্যাসের ফ্লেমটা একটু লো রাখতে হবে। লো রেখে কিন্তু অবশ্যই ভাজতে হবে। লঙ্কা কুচি চিড়ে রাখা যে আমার লঙ্কাগুলো ছিল সেটাও দিয়ে দিলাম কড়াইতে। ক্যাপসিকাম, এরপর দিয়ে দেবো আমার এই যে কেটে রাখা পেঁয়াজগুলো। সব সবজিগুলো ভাজা হচ্ছে, আস্তে আস্তে হোক। আধ ঘন্টা পর ফিরে এসেছি। এবার চিকেনের পিসগুলোকে ভালোভাবে ভেজে নেব। এই দেখুন, এইভাবে লাল লাল ক্রাঞ্চি ক্রাঞ্চি ভাবে ভেজে নেবেন। এই যে আমার সবজিগুলো ভাজা এদিকে হয়ে গেছে প্রায়। ম্যারিনেট করা আমার পুরো সসটা দিয়ে দিলাম। ভালোভাবে এভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে যাতে কোনোভাবে ধরে না যায় তলায়। পকোড়াগুলোর সাইজ এরকম, আর এভাবে ধোঁয়া উঠছে দেখতে পাচ্ছেন বন্ধুরা। এবার একে একে সব পকোড়াগুলো সসের ব্যাটারের উপরে দিয়ে দিলাম। পুরো ধোঁয়া উঠছে, এই সময় দিয়ে দিতে হবে। জাস্ট কালারটা দেখুন, এরকম কালার চলে আসবে। ঠিক এখনই দেখে সবারই জিভে জল চলে আসবে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা বারবার বলবো একটু শেয়ার করে দেবেন প্লিজ। আর যে যেখান থেকে দেখছেন একটু কমেন্টে জানাবেন। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।